ওই বিজেপি হচ্ছে মিথ্যাবাদী দল। এই বিজেপি দেশের জন্য ভালো করেনি, দেশের জন্য ক্ষতি করছে আজকে অব্দি। আমরা বলবো না, তবু একটা কথা বলতে হয়, এই রুমাল সিংহের কথা, রুমাল সিংহের কথা বলতে গিয়ে কি বলছেন জানেন? আমরা ত্রিপুরা সবাই রুমাল স্ত্রী মানে ইংরাজি স্ত্রী। আমাদের বরের ছেলে মেয়ে থেকে আরম্ভ করে যে মানুষ, যে ব্যক্তি আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনিও তো ইংরাজিতে নাম লেখেন। ওনার ছেলে মেয়ে ওনার আত্মীয় স্বজন ইংরাজি পড়াশোনা করে। উনি যখন ডাক্তারি পড়তে গিয়েছিলেন তখন কি সংস্কৃত দিয়ে পড়াশোনা করেছিলেন? উনি কি সংস্কৃত অক্ষর দিয়ে পড়াশোনা করে ডাক্তার হয়েছে? আপনারা চিন্তা করে দেখুন, ওই ইংরেজি দেখে বিদেশি নাকি বিদেশির ষড়যন্ত্র বলে আছে। বন্ধুগণ, কাকে বোকা বানাতে চায়? কাকে বোকা বানাতে চায়? এর অবস্থা 12টায় বেজে গেছে বন্ধুগণ। তাই আমরা বলছি, আপনারা আদেশে আদেশে কথা বলছে, এই জিও হলো আপনার জিও। আজকে দিনে দাঁড়িয়ে আমরা বলছি, 28টার মধ্যে আমরা তো 28টা বলবো না, দুই একটা আমরা হাতে রেখে আমরা বলছি আজকের দিনে মহারাজের নেতৃত্বে 2026 সাল এই সাধারণ নির্বাচনে আমরা গণতান্ত্রিক পরিবেশে লড়াই করে আকাশের মধ্যে 25টা আসন নিয়ে পুনরায় আমরা ক্ষমতায় দখল করব। বন্ধুগণ, শুধু তাই নয়, আমরা 2023 সালের নির্বাচনে আমরা বুঝতে পেরেছি কিভাবে খেললে আগামী দিন এই রাজ্যের বিধানসভায় রাজপুর সরকার নিয়ে এবং আমাদের তীব্রতা মুখ্যমন্ত্রী আসন দখল করতে পারে, সেটাও আমরা বুঝতে পেরেছি। বন্ধুগণ, আমাদের কারো কাছ থেকে শিখতে হবে না। মহারাজা পরিষ্কার ভাবে বলছে, আমি মুখ্যমন্ত্রী আসনে আগামী 2028 সাল বিধানসভা নির্বাচনে লড়াই করে সেখানে আমি যাবো। কেউ বাধা করতে পারবো না। কেউ সেই মুখ্যমন্ত্রী আসনে অলঙ্কৃত হওয়ার জন্য মহারাজা শুধু সময়ের অপেক্ষায় আছে। বন্ধুগণ, কেউ রুখতে পারবে না, কেউ রুখতে পারবে না। এই রাজ্য তখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। অতীতে আমরা দেখেছি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান। আপনারা মনে রাখুন 2021 যে আমাদের এডিসি ইলেকশন হয়েছিল, আমাদের যে প্রার্থী ছিলেন বা আমরা যে ভোটে লড়াই করেছি, তখন আমরা সেই তীব্রমতা পার্টির একটা নতুন শুরু ছিল, সেই জন্য আমরা কিছু ভুল ত্রুটির কারণে আমরা জয়লাভ করতে পারিনি। যদি এই বছর ইলেকশন হয়, আমরা পুরোপুরি তৈরি এবং 2026 সালে 26 বিশ্বনগর কলসি সিটটা আমরা মহারাজকে উপহার দিতে আমরা তৈরি। আমাদের একতাবদ্ধভাবে থানসা রেখে আমাদের লড়াই করতে হবে এবং মহারাজার যে আইডিওলজি, মহারাজ কি বলেছে, জাতি জনজাতির যদি সমান্তরাল উন্নতি আমরা চাই, তাহলে এডিসি এলাকার যা আমাদের পাওনা, যে আমাদের ইলেকশন সঠিক মতো করানো দরকার, সেটা করাতে হবে। কিন্তু আজকে আমরা দেখেছি কি, যারা বিজেপির নেতৃত্ব, যে মুখ্যমন্ত্রী হোক বা বিপিন দেব বাবুরা হোক, বিকাশ বাবুরা হোক, ওরা গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে বলছে কি এডিসিতে চলছে কারাপশন, লুটপাট। ওনারা এক একটা সবাই এক এক সময় এক এক কথা বলে যে আমরা এডিসিকে এত হাজার কোটি দিয়েছি, 8,000 কোটি, 10,000 কোটি, 12,000 কোটি। কিন্তু আমাদের দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা বাবু যখন বিধানসভায় প্রশ্ন তুলেন, সেই প্রশ্নকে ওনারা রিজেক্ট করে দেন। সত্যের সাথে লড়াই করার ভারতীয় জনতা পার্টির কোনো সাহস নেই। ওনারা শুধু মানুষের পাশে গিয়ে মিথ্যার প্রহসন দিয়ে ভোটে জেতার পরিকল্পনা। কিন্তু আমরা জানি